মাত্র এক বছর কাজ করে 2 লাখ টাকা ইনকাম করে নিন। এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ। এসবিআই এর কাজ, তাও আবার কোন রকম লিখিত পরীক্ষা বা কোনো ইন্টারভিউ ছাড়া আবারও একটি আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে এসবিআই এ ইউথ ফর ফেলোশিপে একটি নতুন প্রজেক্ট স্টার্ট হচ্ছে, যেখানে এসবিআই এর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন এবং মাসের শেষে যে স্যালারিটা আপনারা পাবেন। তাছাড়াও যাওয়া আসার জন্য ট্রাভেলিং আপনাদের অ্যানাউন্স দেওয়া হবে 2000 টাকা। এছাড়া লার্নিং অ্যানাউন্স আপনাদের দেওয়া হবে 2000 টাকা। এছাড়া প্রজেক্ট অ্যানাউন্সও দেওয়া হবে 2000 টাকা। তো এইরকম ভাবে আপনি এক্সট্রা ইনকামও আপনি করে নিতে পারবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন এসবিআই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আপনি কিভাবে কাজ করার ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আপনাদেরকে এই মাসেই আবেদনটা করতে হবে, কারণ এই মাস পেরোলে আর এই সুযোগটা হয়তো থাকবে না। সেই কারণে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য দারুণ একটি আপডেট পৌঁছে দিচ্ছি। এখানে আপনাদের কোনো কিছু আদার্স কোনো কিছু জানতে হবে এমনটা কিছু নয়, শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনি কাজে যুক্ত হতে পারবেন। গ্রামীণ এলাকায় কাজ, আপনার ল্যাঙ্গুয়েজে আপনি এই কাজটা করে নিতে পারবেন এবং আপনি ভালো রকমের একটি সুযোগ পেয়ে যাবেন। বিস্তারিত জানবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওর প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এই কাজের জন্য প্রতি মাসে 16,000 টাকা করে আপনাদের স্টাইপেন্ড বা স্যালারি দেওয়া হবে। এছাড়া 2,000 টাকা আপনাদের ট্রান্সপোর্ট অ্যালাউন্স, অর্থাৎ এখানে যাওয়া আসার খরচা আরো 2,000 টাকা দেওয়া হবে। এমনকি আপনাদের প্রজেক্ট অ্যালাউন্স হিসাবে এই প্রজেক্টে কাজ করার জন্য আপনাদের আরো 2,000 টাকা করে এক্সট্রা দেওয়া হবে। এছাড়াও লার্নিং অ্যালাউন্স, আপনি যদি আরো কিছু এই প্রজেক্ট সম্পর্কে শিখতে চান সেক্ষেত্রে 1,000 টাকা আরো দেওয়া হবে। তো 16,000 টাকা ছাড়াও 2,000 ট্রান্সপোর্টের জন্য, আরো 2,000 প্রজেক্ট অ্যালাউন্স, আরো 1,000 আপনারা লার্নিং অ্যালাউন্স পেয়ে যাচ্ছেন। ওকে, যদি আপনারা এই 2,000 ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এছাড়া প্রজেক্ট অ্যালাউন্স আরো 2,000 টাকা, এছাড়া লার্নিং অ্যালাউন্স 1,000 টাকা, অর্থাৎ এই 5,000 টাকা আপনার খরচা হিসাবে আপনি ধরে নেন, তাহলে 16,000 টাকা প্রতি মাসে আপনি জমাতেও পারেন। হ্যাঁ, যদি আপনি 16,000 টাকার মতো এরকম জমাতে পারেন প্রতি মাসে, তাহলে বছরের শেষে আপনি 1,92,000 টাকার মতো জমি নিতে পারবেন এই প্রজেক্টে কাজ করে। এখানে একটি কথা বলে রাখি, এসবিআই এর কাজ কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট কোনো কাজ নয়, কারণ এটা প্রজেক্টের মধ্যে এই কাজটা সীমাবদ্ধ থাকবে। সেক্ষেত্রে 13 মাসের জন্য প্রথমত এই নিয়োগটা করা হবে, আর এই কাজের শেষে আপনাকে একটি কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। পরবর্তী সময়ে কোনো ক্ষেত্রে আপনারা এসবিআই পার্মানেন্ট কাজের জন্য আবেদন করতে পারেন, আর সেখানে এই সার্টিফিকেট আপনাদের জন্য কোন রকম অগ্রাধিকার আনতে পারে। ওকে, তো আপনারা 1 বছরের জন্য এই এসবিআই এর আন্ডারে এই প্রজেক্টে কাজ করতে পারেন, কারণ এই মুহূর্তে আপনাদের জন্য আবেদন চলছে অনলাইনের মাধ্যমে। আর তাই সেই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কারণ এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, এখানে কোনো ইন্টারভিউ আপনাদের হবে না। শুধুমাত্র কিভাবে সিলেকশন করা হবে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। প্রথমে আপনারা ডকুমেন্টস জমা দেবেন, তারপরে আপনারা সিলেক্ট হলে আপনাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যোগ্যতা কি লাগবে, বয়স কাঠামো কি চাওয়া হয়েছে। বলে রাখি, যে কোনো শাখা থেকে যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস যদি আপনারা হয়ে থাকেন, সেক্ষেত্রে স্নাতকোত্তর হলে আপনারা আবেদন করতে পারবেন। ন্যূনতম 21 বছর বয়স থেকে সর্বোচ্চ আমরা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন, পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট রাজ্যের যে কোনো জেলা থেকে। এবারে বলে রাখি, বয়সের ঊর্ধ্বসীমায় আপনাদের কিন্তু ছাড় থাকবে কিছু রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে। এবারে এই কাজটি আপনাদের কোথায় হবে, যদি আপনারা সিলেকশন পেয়ে যান তাহলে এই কাজটি আপনাদের কোথায় হবে? প্রধানত এই কাজটি গ্রামীণ এলাকায় হবে। হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টে কাজ, সেক্ষেত্রে গ্রামীণ এলাকায় বা রুরাল এলাকায় এই কাজটি হবে। আপনার জেলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আপনি বিভিন্ন গ্রামীণ এলাকায় এই কাজটি করতে পারবেন। এবং এই যে গ্রামীণ এলাকায় গিয়ে যে কাজটা করতে হবে, সেটা কিন্তু এনজিওর সাথে প্রজেক্ট করা কিছু সমাজ উন্নয়নমূলক, যেমন এডুকেশন, হেলথ, এছাড়া এনভায়রনমেন্ট, এই রকম কাজ আপনাদের করতে হবে। এটি 13 মাসের ফুল টাইম রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফান্ডেড একটি কাজ হতে চলেছে আপনাদের জন্য। দেখুন, ঘরে বসে থেকে কাজ নেই,
13 মাস যদি আপনারা এসবিআই এর সাথে এই প্রজেক্টে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি বছরের শেষে 2 লাখ টাকার মতো জমাতেও পারবেন। এছাড়া আপনার কিছু শিক্ষা হবে, আপনি সার্টিফিকেটও পাবেন এবং পরবর্তী ক্ষেত্রে সেই সার্টিফিকেট আপনাদের কাজেও আসবে। ওকে, 13 মাসের কন্ট্রাকচুয়াল একটি কাজ যদিও, তবে এটার ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেই, সেই কারণে আপনাদের কাছে এই তথ্যটি পৌঁছে দিচ্ছি। এবারে যদি আপনারা চান যে এই কাজের ক্ষেত্রে কিভাবে আপনারা আবেদন করবেন সেটাও জানাবো এই ভিডিওটির মাধ্যমে। এবারে বলে রাখি আপনারা কিভাবে আবেদন করবেন। youthforindia.org এই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপের অফিসিয়াল লিংক। এই লিংকে ক্লিক করে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন অপশন। সেই রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনারা নাম, আপনাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন। তারপরে অ্যাকাউন্ট তৈরি করার পরে নিশ্চয়ই আইডি পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন, ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটাকে ফিল আপ করবেন। তাহলে স্টেপ 2 আপনাদের রেজিস্ট্রেশন করার পরে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ 2তে। এরপর ফর্মে দিতে হবে আপনাদের পার্সোনাল ডিটেলস। ফর্ম ফিল আপ করার সময় আপনাদের পার্সোনাল ডিটেলস, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনাদের অ্যাড্রেস এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং কিছু বিষয়ে আপনাদের লিখতে হবে। যেমন ওখানে অপশন থাকবে এই প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করছেন কেন, এখানে কিছু প্রশ্ন করবে, যেমন প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করতে চান কেন সেটা লিখে দেবেন। পরবর্তী আরেকটি প্রশ্ন থাকবে গ্রামের জন্য কি করতে চান, সেই প্রশ্নের উত্তরও আপনি দিয়ে দেবেন। এখানে একটি টিপস আপনাদেরকে দিয়ে রাখি, দেখুন নিজের মতো করে আপনি লিখবেন যে আপনার চিন্তা ভাবনা অনুযায়ী আপনি কেন যোগ হচ্ছেন এই কাজের জন্য। আপনি বলতে পারেন আপনি এই প্রোগ্রামে যুক্ত হচ্ছেন আপনাদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য। পরবর্তী যে প্রশ্নটা থাকবে সেটা হলো অনলাইনে ফিল আপ করার সময় যে উত্তরটা আপনাকে দিতে হবে সেটা হলো গ্রামের জন্য আপনি কি করতে চান। তো আপনি বলতে পারেন যে গ্রামের পরিবেশ উন্নয়নের কাজে আমি নিজেকে নিয়োজিত করতে চাই, বা সেখানে হেলথ বা এডুকেশন দিক দিয়ে আমি যাতে উন্নতি করতে পারি সেই চেষ্টাটা করব এই কাজের মাধ্যমে। এই রকম নিজের মতো করে আপনি করতে পারেন। এই প্রশ্ন দুটোর উত্তর দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন অপশন পাবেন এবং সেখানে আপনারা সাবমিট করে দেবেন। ওকে, তো সাবমিট করে দেওয়ার পরে পরবর্তী সময়ে আপনাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে। ওকে, আপনাদের যেসব ডকুমেন্টস লাগবে আবেদন করার সময় গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, আপনাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু আপনারা দিতে ভুলবেন না। ওকে, এবারে আপনাদের আবেদন করার শেষ তারিখ কবে? 30শে এপ্রিল, অর্থাৎ এই মাসের 30 তারিখ আবেদন করার শেষ তারিখ। তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে বা ফেসবুক থেকে দেখলে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আবেদনটা করে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নিয়মিত এইরকম আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।